হ্যালো বন্ধুরা, সবাইকে এনআরবি এডুকেয়ার চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি কৌশলের মাধ্যমে এই যে m+1/m=5 হলে m⁴/1/m⁴ এর মান কত আমি সহজ একটি পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে সমাধান পেয়ে যাবেন। দেওয়া আছে, লিখে নিলাম। বন্ধুরা, দেওয়া আছে কি আমাদের এখানে, আমরা তো দেখছি দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে লিখে নিতে হবে। এবার m+1/m=5 আমাদের দেওয়া আছে। এখন বন্ধুরা, আমাদের এই m+1/m এই বাক্যটিকে উভয় পক্ষকে অর্থাৎ সমীকরণ ইকুয়েশনটিকে উভয় পক্ষটিকে বর্গ করতে হবে, সুন্দরভাবে বর্গ করতে হবে। ডান পক্ষে আমাদের ব্র্যাকেটে লিখতে হবে বর্গ করে। এখন দেখুন, এখানে আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করব যে a+b² যে সূত্রটা দেখেন, এখানে লিখলাম আমি m² + 2ab অর্থাৎ m+1/m+1/m² ইকুয়াল টু এই যে 25 হলো, এটা হচ্ছে কি কারণে, এই যে স্কোয়ার করলে 5-এর স্কোয়ার করলে 25 হয়। এখন দেখুন, এই যে সূত্রটা যদি সম্ভব হয় আপনারা লিখবেন, না লিখলেও কোনো সমস্যা নেই, ab + b²। বন্ধুরা, এবার আবার দেখা যাক, করা যাক কী হয়। এই m আর m কেটে যাবে, এখানে থাকলো কি m² প্লাস ওই 1/m² নিয়ে আসলাম, আর এই ডাইন সাইডে যে 25, এই 25 থেকে 2 বাদ দিলাম। কেন বন্ধুরা, এই সাইডে আমাদের কি ছিল, 2 প্লাস ছিল, ওইবার যে মাইনাস হয়ে গেল। আবার m² প্লাস 1/m² তাকে আবার বর্গ করছি আমরা, ওইবার থাকে 23 আমরা বর্গ করে লিখে এখানে ব্র্যাকেটে লিখতে হবে যে আবার বর্গ করে নিয়ে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, আবার a+b² সূত্র পড়ে গেল, উপরে লিখলাম, এই জন্য লিখতেছি না। তাহলে m² করলে অর্থাৎ m⁴ হয় প্লাস 2m² প্লাস 1/m² প্লাস m² তার হোল স্কোয়ার করলে কত হয়, m⁴, তাই একসাথে আমি লিখে দিলাম। বন্ধুরা, এবার আমরা ওই যে এই 23-এর স্কোয়ার করলে কত হয় সেটা হিসাব করে নিলাম, 529। বন্ধুরা, এবার দেখুন, আবার ওই m² কেটে যায়, এখানে থাকে কত, m⁴, আর ওখানে থাকতেছে কত, 1/m⁴, ইকুয়াল টু ওই 529 মাইনাস এবারে যে 2 প্লাস ছিল, এবারে যে মাইনাস হয়ে গেল। অতএব m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল টু 529 2 বাদ দিলে থাকে 527। বন্ধুরা, এটি হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।